বনশ্রী সরকার। হুম? বনশ্রী সরকার নানা রকম বাজে বাজে কাজের সঙ্গে লিপ্ত। ও এই এসআইআর এর অনেক পয়সা টয়সা নাম তুলে দেওয়ার জন্য নিয়েছে। সেই সব নিয়ে একটা দোকানে আমি গেছিলাম আমাদের পাড়ায়, সেখানে ও ছিল। সেখান থেকে আমাকে উল্টোপাল্টা কথা বলেছে, আমাকে বলছে পার্টি বিজেপি সব চোর, এসব উল্টোপাল্টা কথা বলেছে। এবার আমি প্রতিবাদ করাতে আমাকে মারতে মারতে ওর পাশেই ননদের ঘর আছে, সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে আমাকে একা পেয়ে ঘরের মধ্যে মেরেছে, আমার মাথার সঙ্গে গ্রিলের সঙ্গে ধাক্কা দিয়েছে। যে মেরেছে কি নাম তার? বনশ্রী সরকার। কি করে? বিজেপি টিএমসি করে, ও টিএমসির একজন নেত্রী। কোনো পদে আছে? ও অ্যাকচুয়ালি বাজে বাজে কাজ করেছে ভোটের আগে অনেক রকম। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, প্লিজ, আমি বলতে পারছি আপনি না। প্রতিবাদ করেছিলেন না কিছু হ্যাঁ, বলেছিলেন? আমি প্রতিবাদ করেছিলাম যে বাজে কথা কেন বলছো, বিজেপি নাকি চুরি করে ক্ষমতায় এসছে, বিজেপি সব চোর দালাল। তা আমি বলছি এসব উল্টোপাল্টা কথা না বলছো কেন তুমি, উল্টোপাল্টা কথা বিজেপি সম্পর্কে। আমি বিজেপি করি, আমাকে দেখে এসব উল্টোপাল্টা কথা বলছে। আমি প্রতিবাদ করাই আমাকে মেরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মার একাই মেরেছে। মেরেছেন আরো ছিল? ওর সঙ্গে আরো ছিল, কিন্তু ওই বিশেষ করে ওই। আপনার নামটা কি? আমার নাম রীতা বাগচি। আপনি কি পদে আছেন কোনো? আমি এক্স পঞ্চায়েত সমিতির মেম্বার, গত টার্মে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, বিজেপির। হচ্ছে টিএমসির, ওরা টিএমসি পার্টি করে, নেত্রী একজন, ওর নাম হচ্ছে বনশ্রী সরকার। ও টিএমসির ক্যান্ডিডেটও ছিল বহুবার। আর আমার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন বিজেপির। তো রাজনৈতিক একটা ব্যাপার ছিলই, কিন্তু এই মহিলা আমাদের পাড়ায়, আমাদের গ্রামে প্রচুর মানুষের নামে মিথ্যা মামলা এবং প্রচুর মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে। এই মহিলাটা রাস্তায় এসে যখন এসেছে, তখন কিছু যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তারা ওই মহিলাকে ধরে, এই আমার টাকা পয়সা দিয়ে। কিন্তু ও তাদের সঙ্গে উল্টে ওদেরকে মারামারি করে, ওদের সঙ্গে মারামারিতে জড়িয়ে যায়। এবং সেই মুহূর্তে ওই দোকানে, যে দোকানে ওই ঘটনাটা ঘটেছে, সেখানে আমার স্ত্রীও দোকানে গেছে। এইবার আমার স্ত্রীকে দেখে আবার বলছে যে বিজেপি জিতেছিস, তোরা চুরি করে জিতেছিস, এইভাবে বিভিন্ন রকম কটূক্তি করেছে। সেটাও প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে ও একদম, এই বনশ্রী সরকার, ও ক্ষিপ্ত হয়ে গিয়ে যে তোকে একদম শালা প্রাণে মেরেই দেবো, আমরা হেরে গেছি বলে হয়ে গেছি নাকি, এখনো আমি ডন আছি, এখনো বাগিনি আছি আমি, এই হচ্ছে ভাষা। ওকে ধরে নিয়ে চুলিমুটি নিয়ে পাশের বাড়িতে, ওর ননদ বাড়ি এই বনশ্রীর, সেই ননদ বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকিয়ে মানে একদম জীবনের মধ্যে শেষ করে দেবো বলে ওকে ওয়ালের পাশে নিয়ে মাথা ওয়ালের সঙ্গে ঠুকেছে। এবার ও যখন চেঁচামেচি করছে, আশেপাশের সব মহিলারা দৌড়ে এসে, ছুটে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ওকে প্রাণে বাঁচিয়েছে। এই হয়েছে ঘটনা। এটা কনিয়ারা 2 পঞ্চায়েত।